নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আজকে জেডি স্টুডিওতে নক্ষত্রের আলো অনুষ্ঠানে, আর আমাদের এই নক্ষত্রের আলো অনুষ্ঠানে আপনারা জানেন যে এখানে নক্ষত্ররা থাকে, নক্ষত্রের উপস্থিতিতে কিন্তু এই অনুষ্ঠানটি হয় এবং এখানে বিভিন্ন জায়গার বিভিন্ন নক্ষত্র থাকে এবং আমাদের কাছে বা আমাদের সাথে যে নক্ষত্রকে পেয়েছি তার পরিচয় দিয়ে আমি সময় নষ্ট করব না, কারণ তার পরিচয় সবাই জানে। মানে তার ফিল্ম জগতে তার কিন্তু একটা অনেক অবদান রয়েছে এবং তাকে মানে অভিনয়ের জ্ঞান, নলেজ তার কথায় আপনি বুঝতে পারবেন। এবং আপনাকে সবাইকে বলি, চিরদিনই তুমি যে আমার যে বইটা দেখেছেন তো, রাহুল প্রিয়াঙ্কা, চিরদিনই তুমি যে আমার, এবং সেই বইয়ে প্রিয়াঙ্কার বাবার চরিত্রে কিন্তু অভিনয় করেছিলেন। মানুষটাকে অনেকেই ভাবে যে খলনায়কের চরিত্রতে আমি দেখেছি, কিন্তু আমি যতটা দেখলাম এই মানুষটা, ওই মানুষটা আর এই মানুষটা আকাশ পাতাল। খলনায়কের উনি অভিনয়ের মধ্যে গেলে অভিনয়ের মধ্যে ঢুকে যান, আর এমনি মানুষটা কিন্তু অন্যরকম, মিশুকে সরল আর খুব প্রাণবন্ত, এত মিষ্টি কথা এবং ব্যবহার, আচার আচরণ। আর এই মানুষটি অনেক শারীরিক এখন একটু সমস্যা চলছে, শরীরটা খারাপ, তবুও জেডি স্টুডিও নক্ষত্রের আলো অনুষ্ঠানে উনি কিন্তু উপস্থিত হয়েছেন। ভালোবাসা, এটাই তো ভালোবাসা, এটাই তো পাওয়া, এটাই তো চেনা, এটাই তো জানা, এটাই তো গুণী লোকের কিন্তু মহৎ কিছু কিছু কাজ থাকে। সেই কাজগুলি যতই সমস্যা থাকুক না কেন, আমি আমি কথা দিয়েছি আমি কিন্তু আসবই। তো এই আমাদের পাশে উনি আছেন, ওনার সাথে তোমাদের সবাইকে কিন্তু একটু পরিচয় করিয়ে দেব। আমাদের নক্ষত্র আমার পাশে আছে, কে সেই নক্ষত্র? তমাল রায় চৌধুরী। তার কাছ থেকে শুনে নেব কেমন লাগলো আমাদের এখানে এসে। নমস্কার। প্রথমেই বলতে হয় যে আজকে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ ছিল, ফলে একটু কষ্ট হয়েছে আসতে, কিন্তু এসে আমার খুব ভালো লেগেছে। এই যে অভ্যর্থনা পেলাম, যে আতিথেয়তা আমি পেলাম, আমাকে দেখে যে মানে ওরা খুশি হয়েছেন, এই যে এটা যে প্রকাশ পেয়েছে সেটা আমাকে খুব স্পর্শ করেছে, আমার ভালো লেগেছে। আর এছাড়া অন্য যা প্রশ্ন আছে করবেন, আমি উত্তর দেবো আমার বুদ্ধি অনুসারে। আমি বলবো যে আপনি জানেন যে আমি একজন জ্যোতিষ জ্যোতিষ। এবং তন্ত্র নিয়ে কালচার করি, এবং আর একটা হলো যোগবিদ। নক্ষত্রের আলো অনুষ্ঠানে আপনি কর্ণধার, এবং নক্ষত্রই হচ্ছে আপনার কারবার। Yes, আমার yes. জন্য অভিনয় নিয়ে কারবার, আর নক্ষত্র নিয়ে কারবার। কারবার একদম জ্যোতিষ, তন্ত্র, বাস্তু, সংখ্যাতত্ত্ব এবং যোগ নিয়ে আমার কিন্তু কাজ চলে। আচ্ছা। আমি এগুলো নিয়ে কিন্তু একটু রিসার্চ করি। বেশ। মানে আমি বলবো দর্শকের হয়ে যে আপনি মানে মানে এই অভিনয় জগৎটা কেন আপনি বাঁচলেন? আপনি এত টল ফিগার, লম্বা, আপনি কত সুন্দর দেখতে, আপনি এই লাইনটা কেন বাঁচলেন? আমি বোধহয় বাসিনি, লাইনটা ঘাড়ে এসে পড়লো আর কি। আমি একটা ইংরেজি স্কুলে পড়তাম, সেটা বলে আমার কোনো কৃতিত্বের ব্যাপার নেই। পিতে ভর্তি করে দিলেন, তো সেই ইংরেজি স্কুল মানে সে ভীষণ সাহেব স্কুল, সেখানে বাংলা অনুষ্ঠান খুব কম হতো। তাই বলে ছেলেরা নিজেদের মধ্যে বাংলা বলবে না সেরকম নয়, আমাদের আগে নাকি তাও নিয়ম ছিল, তখন সেটা ছিল না। কিন্তু 1961 সালে, সেটা আবার লাস্ট ইয়ার স্কুলের, বললো যে নাটক হবে, কারণ 1961 সালে রবীন্দ্রনাথের শতবর্ষ, সুতরাং বাংলা নাটক করতে হলো। একটা হলো ইংরেজিতে বিসর্জন স্যাক্রিফাইস বলে একটা অনুবাদ আছে, সেইটা করলেন। নমস্কার। নমস্কার স্যার, আমি কি জ্যোতিষী জয়ন্তী লাইভে কথা বলছি? একদম 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 একদম, তুমি আবার লাইভে কথা বলছো। এবং তোমাকে আর একটা কথা বলি, দেখতে পাচ্ছ আমাদের পাশে যিনি আছেন তমাল রায় চৌধুরী, এনাকে চেনে না খুব কম ব্যক্তি আছে। তার সাথে কথা বলতে চাও তুমি? অবশ্যই স্যার, আমার অনেক শুভেচ্ছা রইল ওনাকে। ওনাকে অনেক পছন্দ করি, উনি একজন ভালো একটা অনেক শুভেচ্ছা স্যার ওনাকে। একদম একদম একদম। আমি
আমি তিয়াশা বলছিলাম বারাসাত থেকে। তিয়াশা বারাসাত থেকে, তিয়াশা বারাসাত থেকে, হ্যাঁ বলো বলো। স্যার আমি আমার ম্যারেজ লাইফ সম্পর্কে জানতে চাচ্ছিলাম স্যার। তোমার 1 থেকে 100-র মধ্যে একটা সংখ্যা বলো। 25 স্যার। 25 মানে 7। ম্যারিড লাইফের জায়গাটা খুব একটা ভালো না, মানসিক দিক থেকে ভেঙে পড়ছো, স্বামী স্ত্রীর সম্পর্ক জায়গা থেকে খুব অনেকটাই খারাপ থাকবে এবং বিয়ে হতে হতে কিন্তু ভেঙে যাচ্ছে, বিয়ে হতে হতে ভেঙে যাচ্ছে এবং বিয়ের জায়গাটা কিন্তু একদম ঠিক বলেছেন স্যার। খুব একটা ভালো না এবং এবং সম্পর্ক ভালোবাসলেও সেখান থেকে সেই ভালোবাসাটা কিন্তু টেকে না এবং লাইফে কিন্তু অনেকটাই তোমার খারাপ চলছে। 1 নম্বর কথা, ম্যারেড লাইফটা তোমার খুব একটা ভালো নয়, কারণ মঙ্গলের জায়গাটা একটু সমস্যা রয়েছে। সেকেন্ড যে কথাটি বলবো তার আগে বলবো তুমি যে কোনো একটি গাছের নাম বলো, গাছের নাম, যে কোনো একটি ফলের নাম বলো। লিচু। আচ্ছা, তোমাকে বলবো যে তোমার সম্পর্কগত জায়গা থেকে একটু খারাপ থাকবে এবং পারিবারিক সমস্যার জন্য নিজের কিছু পরিস্থিতির জন্য কখনো খাপ খাওয়াতে পারো না এবং তুমি প্রচন্ড রেগে যাও, টেম্পটেড হয়ে যাও, মানসিক দিক থেকে অনেকটাই কিন্তু মানে বিভ্রান্তি তোমার, কি করব, এটা না এটা, এটা না এটা। তুমি না একটা কাজ করো, লাল ধাগা এবং ওই লাল ধাগার সাথে কি করবে তুমি, সাদা সুতো আর কালো সুতো একসাথে মিশিয়ে তুমি তোমার বাম হাতে মঙ্গলবার দিন ধারণ করো, ঠিক আছে? আর যদি পারো, আমি কি আপনাকে বিচার করাতে পারি স্যার? যদি পারো নিয়ারেস্ট তোমার চেম্বারে আসো, আমি দেখছি তোমার যেটা ভালো লাগে। দেখবে আমার বহু চেম্বার আছে, এখানে নম্বর থাকবে, এই নম্বরে কল করে তুমি আসবে, ঠিক আছে? ভালো থাকো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ বলো, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। একদম একদম। ধন্যবাদ। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, সত্যি কথা বলতে কি হয়, ইংলিশ মিডিয়াম স্কুলে না, মানে আমার জানা অনেকে তো আসে আমার কাছে, অনেক মানে বড় ঘরের যারা থাকে তারা বলে আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলে বাংলা বলতে দেয় না, বাংলা কথা বললে নাকি ফাইন হয়। আমি মানে শুনেছি, আমি অন্তত ফেস করিনি। হ্যাঁ, সেটা মানে আপনি খুব লাকি তাহলে, মানে আপনার না, কিন্তু আমি যেটা হয়েছে, বাংলা নাটক করার সুযোগ পেতাম না, ইচ্ছে করতে করতে। তারপরে ওই সুযোগ হলো 61 সালে, ওই ইংরেজিতে হলো স্যাক্রিফাইস, মানে বিসর্জন নাটকটা, আর বাংলায় হলো মুকুট, তাতে আমি পাঠ করলাম। মানে আপনার ওই মানে ফিল্মের জায়গা থেকে, মানে ফিল্ম থেকে আপনার নাটকটা কিন্তু ভালো লাগে আপনার কাছে, থিয়েটার তখন সে বছর তখন ফিল্মে তখন কম ছিল, চলটা কম ছিল। স্কুলে পড়ি তখন, স্কুল শেষ হচ্ছে আর কি। যাই হোক, নাটক হলো, হঠাৎ খুব বিখ্যাত হয়ে গেল, স্কুলে সবাই চিনতে আরম্ভ করলো, মানে এমনি চিনতো সবাই, কিন্তু মানে হঠাৎ মানে এক্সট্রা একটা গুণ আপনার মধ্যে, যে বাবা এসব পারে। তুমি একটু লাইনে থাকো, একটু লাইনে থাকো, হ্যাঁ হ্যালো, একটু লাইনে থাকো, লাইনে থাকো। তো এই একটা যে কোনো লোকের একটা হ্যাঙ্কারিং থাকে, যে একটা খিদে, যে আমাকে অ্যাপ্রিসিয়েট করলো, মানুষ আমাকে চিনলো, আমাকে ভালো বললো। যেমন আমাদের স্কুলে আমার থেকে সিনিয়র বয়সে, ক্লাসেও ছিলেন হচ্ছে জয়দীপ মুখোপাধ্যায়, জয়দীপ মুখার্জি, টেনিস খেলতেন, যে উইম্বলডনে খেলেছেন ইত্যাদি। তো তার খ্যাতি আর আমার খ্যাতি তো তুলনা হয় না, মানে এক একটা ফিল্ড আলাদা। হ্যাঁ, কিন্তু ওই লোভটা কাজ করতো আর কি। এই প্রশ্ন এটা একটা ভালো সহজ, টেনিস করতে অনেক বেশি পরিশ্রম করতে হয়। আমি যতদূর বুঝলাম, মানে ছোটবেলা থেকেই কিন্তু মানে স্কুল লাইফ থেকেই কিন্তু একটা এই থিয়েটারের প্রতি, নাটকের প্রতি কিন্তু ওনার একটা ভালো লাগা। তো আজকে এত বড় একজন অভিনেতা এবং এখনো পর্যন্ত মানে সমস্ত যারা এখন অভিনয় করছে তারা কিন্তু দেখলেই পায়ে হাত দেয়, নমস্কার দেয়, এই সম্মান, এই শ্রদ্ধা, এই ভালোবাসাটা, এটা কিন্তু একটা আলাদা। আচ্ছা, আপনি এইমাত্র একজন ফোন করলো যে প্রেম নিয়ে, যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা খারাপ নিয়ে, মানে মানে ম্যারেড লাইফটা নিয়ে। তো বিয়ের জায়গাটা আমি দেখলাম ভাইব্রেশন খুব একটা ভালো নয়, মানে বিয়ের জায়গাটা বিয়ে হবে কিন্তু হয়ে যাচ্ছে। তো আপনার লাইফেও কি এরকম কোনো প্রেম ভালোবাসা এরকম কোনো কাহিনী আছে যেটা দর্শক বন্ধু একটু জানবে?
আমার একটা বিয়ে হয়েছিল, বিয়েটা টেকেনি। দেখেনি। তো এখন কি আপনি কি মানে আমি এখন সিঙ্গেল? এখন একাই থাকি, আমার ছেলে আছে আমার সঙ্গে, ছেলের বউ। তো আপনি এই যে বিয়েটা যে টেকেনি, মানে এই যে আপনি এমন ভাবে বললেন, এটা কিন্তু অনেকে বলতে চায় না, লুকিয়ে যায়। But এই যে আপনি যে বললেন, কিন্তু আপনি যে মানুষ এত হাসি খুশি, এত জলি, এত সুদর্শন দেখতে, কিন্তু আপনার কি কারণে এটা হয়েছে, সেটা আপনার একটা কোনো কি কারণে? আমি সত্যি জানি না কি জানেন না, মানে কি কারণে? মানে আপনি কি তাকে দিয়েছেন যে আমি তোমার সাথে সংসার করবো না, তুমি যাও, বা না, কিছু? ওরকম কিছু না। আমি দর্শক বন্ধু এটাই চাইছি বলতে, যে ভাবুন যে সবসময় যে সুন্দর দেখতে হবে বা একটা সুদর্শন, বহু টাকার মালিক বা খ্যাতি নাম, তবুও কিন্তু কোথাও একটা গিয়ে সম্পর্ক কিন্তু চলে যায়, এবং সম্পর্ক এইগুলি নিয়ে আমি ব্যাখ্যা করি কোন গ্রহের জন্য। এগুলি কিন্তু এই মানুষের দোষ নয় বা যে পার্সেন্টার দোষ নয়, এগুলি একটা গ্রহের ফের থাকে, একটা ইগোনেস কাজ করে, যে আমিও এই ফিল্ডে, আমিও আছি ওই ফিল্ডে, উনিও আছেন, আমি আমার জায়গায় শ্রেষ্ঠ, এই যে ইগো, এইগুলি নিয়েও কিন্তু আমি কথা বলবো কোন গ্রহ ইগোটাকে বাড়িয়ে দেয়। এই যে মানুষটি আমার এর আগে ভালো লাগে শুধু এই কারণেই, ইনি স্পষ্ট বার্তা, মানে স্পষ্ট ভাষী আর কি, মানে যেটা সত্য সেটাই বলে দেবো। আমার সম্পর্ক ছিল কিন্তু আমার টেকেনি, কিন্তু এটা যে আমার দোষ বা আমি যে তাড়িয়ে দিই তা নয়, কিন্তু এটা কিন্তু গ্রহের ফের। প্রত্যেকের জীবনে কিন্তু কিছু কিছু সমস্যা থাকে, প্রত্যেকের। আমার কাছে অনেক ব্যক্তি আছে যারা উচ্চ পদস্থ অফিসার, অনেক বড় একটা জায়গায় বিলং করে, কিন্তু তাদের কিন্তু কিছু কিছু সমস্যা থাকে, গুপ্ত সমস্যা। সবই কিন্তু অর্থের জন্য হয় না। অনেকে ভাবে আমার অর্থ নেই, পয়সা কড়ি ছিল না, আমার থেকে ভালো কোনো ছেলে পেয়েছে, তার সাথে আমার বউটি চলে গেছে, বা আমার সাথে আমাকে ধোঁকা দিয়ে অন্য কারোর সাথে সম্পর্ক। এটা কিন্তু সবসময় নয়। উচ্চ পদস্থ অফিসারের সেই বউটিও কিন্তু তার ড্রাইভারের সাথে কিন্তু চলে যায়, এরকমও কিন্তু দেখা গেছে। যে ড্রাইভার, তার হয়তো 10,000 মায়না আছে, উচ্চ পদস্থ অফিসারে হয়তো 1 মিনিটের ইনকাম সেটা, কিন্তু সে কিন্তু টাকা দিয়ে ধরে রাখতে পারেনি তার সম্পর্ককে। এই নিয়ে আলোচনা করব আমি। এই মানুষটিকে যখন পেয়েছি কাছে, এরকম অনেক তথ্য জানবো, যে তথ্যগুলি তোমরা কেউ জানো না। আগে তার আগে কে আছে তার সাথে একটু কথা বলে নি। কে আছো আমাদের সাথে, বলো। হ্যাঁ, নমস্কার স্যার। নমস্কার, জোরে কথা বলবে, জোরে কথা বলবে। হ্যাঁ বলো, হ্যাঁ। তোর নাম কি? স্যার আমার নাম রাহুল সরকার স্যার। রাহুল সরকার। রাহুল সরকার, বাহ, খুব ভালো নাম, রাহুল সরকার। 1 থেকে 100-র মধ্যে একটা সংখ্যা বলো। 80 স্যার। 1 থেকে 100-র মধ্যে একটা সংখ্যা বলো। 80। 8 সংখ্যা, শনির সংখ্যা বললে। আচ্ছা, তুমি আমার পাশে যে নক্ষত্রটি আছে, যে ব্যক্তি, যার ব্যক্তির পরিচয় দেওয়াও মূর্খামি হবে, কেন এই ব্যক্তি আমার পাশে রয়েছে, সবাই এনাকে চেনে। আচ্ছা, এই মানুষটিকে কি বলতে চাও তুমি, বলো। স্যার সত্যি কথা বলতে আমরা ওনাকে অনেকবার টিভিতে দেখেছি, হ্যাঁ। বাট আমার মেয়ে ওনাকে দেখে খুব ভয় পায়। উনি যে অভিনয় করেন, ওনাকে দেখে খুব ভয় পায় আমার মেয়ে। আচ্ছা, তুমি কি বলবে, আপনি কি বলবেন, ভয় পায় কেন মেয়ে? ভয় পেও না, ভয় পাওয়ার কিচ্ছু নেই, ওটা অভিনয়, ওটা মিথ্যে, ওটা সত্যি নয়। রাগি অ্যাক্টিং করেন তো, ও খুব ভয় পায় আপনাকে। না, একদম ভয় পাওয়ার কিচ্ছু নেই। আপনি থাকেন কোথায়? আমি থাকি স্যার, আমি নিউ কোথায়? ব্যারাকপুর স্যার। নিউ ব্যারাকপুর। নিউ ব্যারাকপুর, আচ্ছা। তো একটা কথাই প্রকাশ পায় যে অভিনয়টা অভিনয় হয়, অভিনয় কিন্তু সত্যতা নয়। ওটা একটা স্ক্রিপ্ট থাকে, সেটা অনুযায়ী বলতে হয়। তাই ওটা ওনার পার্ট, ওই রাগিটা পার্ট, কিন্তু মানুষটা কিন্তু খুব জলি এবং খুব সুন্দর, খুব মিষ্টি এবং খুব ভালো কথা বলে কিন্তু। আর এই মানুষটার সাথে যদি তোমার মেয়ে যদি একবার মিট করে, তাহলে ভাববে যে না, সত্যি ওই টিভির জগতে যেটা আমি দেখেছি আর সামনাসামনি আকাশ পাতাল। যাই হোক, ওটা ওকে, আজ হয়তো ছোট আছে তাই ভয় পায়, কিন্তু কালকে হয়তো ভালোবাসবে। আর মনে হয় এই প্রোগ্রাম দেখার পর ভয়টা একটু ভাঙবে। ভয়টা ভাঙবে। তাহলে কি আমাদের এই প্রোগ্রাম কিন্তু অনেক দিক থেকে অনেক কিছু জানায়, তাই তো? টিভির ওপারে যা হয়, কিন্তু আদৌ কি সব কি সত্যি সেটা কিন্তু নয়। সেটা কিন্তু আমাদের এই নক্ষত্রের আলো অনুষ্ঠানে কিন্তু সব জানা যায়। যাই হোক, তুমি কার সম্বন্ধে চাইছো জানতে, তোমার সম্বন্ধে? আমার এই ছোট মেয়েটার সম্বন্ধে জানতে চাই। বয়সটা বলো। ওর বয়স বেশি না, 7 বছর স্যার।
1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা বলো, মেন নাম করে। মেয়ের নাম করে 16। 16। নামটা বলো। ওর নাম হচ্ছে প্রিয়াঙ্কা সরকার। প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা নামটা তো দারুণ নাম, 16, 7। এবং সত্যি কথা বলতে মেয়ে না খুব ইমোশনাল হয়ে যায় না, খুব মানে একটা ইমোশনাল টাইপের, মানে কোনো কিছু হ্যাঁ হ্যাঁ, কাটাছেঁড়া এটা বলা দেখলে, যায় না। মানে কোনো কাটাছেঁড়া দেখলে বা কোনো কিছু রক্ত দেখলে কিন্তু সেখানে হ্যাঁ ওগুলো তো আছেই স্যার, ও মানে কিছু দেখতে পারে না। আগের দিন ওর মা রান্না করতে করতে হাত কেটে গেছিল, তো সেই মানে কেমন কান্নাকাটি। নার্ভ সিস্টেমটা কাজ করছিল না, মানে কেমন তো সেন্সলেস টাইপের হয়ে একদম একদম। চন্দ্রের জায়গাটা খুব দুর্বল, এবং সত্যি কথা বলতে মেয়ে হিসাবে খুব নরম মনের, কিন্তু ও না সত্যি কথা বলতে বলাটা উচিত নয়, খুব বাজে সম্পর্কের মধ্যে জড়িয়ে যাবে, মানে একটা মানে বাজে একটা রিলেশনের মধ্যে, এবং সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না। ইমিডিয়েটলি একটু দেখো মেয়েটিকে এবং একটু কনসাল্ট করিয়ে নাও, কারণ এই মেয়ে খুব সফট কর্নার, তো যাকে একবার মন দিয়ে বসবে, ভুল বশত ফ্রেন্ডের মধ্যে করে, হয়তো ফ্রেন্ড মেসেজ করছে, আমি তো মানে বন্ধু, হাই হ্যালো বাই, কিন্তু হাই হ্যালো বাই থেকে যে কখন যে তার জীবনের একটা হয়ে যাবে, এবং সেখান থেকে কিন্তু তুমি ফিরিয়ে আনতে পারবে না মেয়েকে। এবং মেয়ে দেখবে প্রচন্ড ফোন অ্যাডিক্টেড, না প্রচুর ফোন ঘাটে, না ঠিক না বল? হ্যাঁ এখনকার তো বোঝেনি, মানে ফোন ছাড়া কিছু বোঝে না ওরা। তো ওই ফোনটাকে একটু কন্ট্রোল করতে হবে, এবং পড়াশোনায় আগে ভালো ছিল, এখনো ভালো, কিন্তু মনোসংযোগটা খুব অভাব, মানে তেমন একটা মনোসংযোগটা নেই পড়াশোনার জায়গা থেকে। আচ্ছা, ওর কি নার্ভের কোনো সমস্যা, যে সবসময় হয়তো এটা ঘাবড়ে যাওয়া, ভয় পাওয়া, বা কাঁপানি ওঠা, বা মানে সেন্সলেস হয়ে যাওয়া, বা এমনি? হ্যাঁ স্যার এটা তো আছে, কারণ আমি বললাম না যে ওনাকে সাধারণত ওনাকে যে বুঝতে পারছে যে উনি কিন্তু অভিনয় দেয়, ওনাকে দেখে খুব ভয় পায়, ভয় এরকম পায়। একটা নার্ভের একটু সমস্যা। নার্ভের সমস্যা, তুমি নিউরো একজন দেখাও, আর আমি আছি, ওকে সঠিক জায়গায় নিয়ে আসার দায়িত্ব আমার। কথা দিলাম এই নক্ষত্রের অনুষ্ঠানে, নক্ষত্রের সামনে বসে কথা দিলাম, তোমার মেয়ে হয়তো আর 3 থেকে 6 মাসের মধ্যে আর হয়তো এই ভয়টা আর থাকবে না, এবং নতুনভাবে মেয়েকে তোমরা চিনতে পারবে। ঠিক আছে? আচ্ছা ভালো থাকো। থ্যাংক ইউ। আমার বউ অনেকদিন ধরে বলছিল যে আপনার কাছে যাওয়ার জন্য, কিন্তু আমি ভাবছিলাম একটু লাইভে কথা বলে গেলে, তারপরে গেলে একটু ভালো তো, এই কারণে আমি একটু ওয়েট করছিলাম। আচ্ছা ঠিক, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ভালো থাকো, ভালো থাকো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। বলো জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। আচ্ছা, ভালো থাক। তো আমাদের কি হয়, আমাদের মানে যখন অনুষ্ঠান চলে, ঝড়ের বেগে ফোন আসে, মানে সবারই তো সমস্যা থাকে, না না থাকুক যদি- না, ভালোই তো। যদি একটু জানতে পারে, যদি একটু জানতে চায়। আর একটা আমার একটা প্রশ্ন আছে, আপনি করুন, আমি তো অনেক প্রশ্ন করলাম, আপনার কি এই জ্যোতিষ সম্বন্ধে, তন্ত্র সম্বন্ধে, বা আমাকে কোনো প্রশ্ন করার ইচ্ছা যদি আপনার থাকে, করুন, মানে আপনার মনের মতো, কোনো এই নয় কোনো সাজানো। না, দেখুন মানে জ্যোতিষ সম্পর্কে একটা কথা বলি, হ্যাঁ, যে সেই অর্থে নাস্তিকতা বলুন বা জ্যোতিষশাস্ত্রটাকে তাচ্ছিল্য করা বলুন, সেটা আমি করি না। তবে আবার খুব যাকে বললে মানে অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাস কোনো মানে এই যে ঈশ্বর আছেন, আমার মনে হয় আছেন, কিন্তু সেটা নিয়ে যে একটা খুব অহরাত্রি ভাবছি, সেটা করছি না। আচ্ছা। 1 2 হচ্ছে আমার আর কয়েক মাস বাকি, তারপর আমার বয়স পূর্ণ হবে 80। 80, 80? আমি হ্যাঁ 80 বছর বয়স হবে। তো দিব্যি চলছিল, এটা একটা বলি, তারা নেই তো। না না, তারা নেই, বলুন না, আচ্ছা। কোনো অসুবিধা নেই। সেটা হচ্ছে এইখানে একটা শুটিং হলো, এখানে মানে এই মধ্যগ্রামের কাছে মাইকেল নগর বলে জায়গাটা। মাইকেল নগর। হুম। মাইকেল নগর আমাদের মন্ত্রী থাকে ওখানে, মাইকেল নগর, আমাদের খাদ্যমন্ত্রী যতীন ঘোষ ওখানে থাকে। তো ওই যে ওখানে একটা বাড়িতে শুটিং হলো, ওরাই বললো যে গাড়ি পাঠিয়ে দেবো, ভালো কথা। গাড়িতে উঠতে যাবো, অজ্ঞান হয়ে গেল ও মাই গড, একদম হঠাৎ। এবং কেন হলো কি হলো কিছু জানি না, মানে ফিউ সেকেন্ডস কি হলো, যে গাড়িতে উঠলাম, যে শুটিং করতে চলে গেলো। শুটিং হলো, সারাদিন হলো, বললাম যে এরকম হয়ে গেছিলো। তারা খুব চিন্তিত করলো, ডাক্তারকে রাখা হলো, ডাক্তার পাওয়া গেল না, এলোই না ডাক্তার। একজন এলো, সে বললো আমার স্টেথোস্কোপ নেই। তাহলে এসছিস কেন? যাই হোক, এরকম মজার কথা হলো। তারপরে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে আমার যে ডাক্তার, পার্সোনাল ডাক্তার, মানে
ফ্যামিলি ডিসিশন, তাকে দেখালাম। সে বললো তুমি এক্ষুনি করো, হল্টার মনিটর করো। করা হলো, তোমার পেস মেকার বসাতে হবে। মানে হার্টের সমস্যা। হ্যাঁ, পেস মেকার বসাতে হবে। তো সেদিনের কাজটা শেষ হয়ে গেছিল। তা 2 দিন পরে আমার যাওয়ার কথা পুরুলিয়ায়, বড় কাজ, সিনেমার কাজ। এবং একটু লাইনে থাকো, হ্যাঁ একটু লাইনে হ্যালো। থাকো বাবু, একটু লাইনে থাকো। কে আছো? হ্যালো, কে আছো? তন্ময় মন্ডল বলছিলাম স্যার। একটু লাইনে থাকো, একটু লাইনে থাকো, লাইনে থাকো, হ্যাঁ। আচ্ছা, তো সেই কাজটা করতে পারলাম না, পরের কাজটা। তো তাই অব্দি হঠাৎ এই যেটা হলো, আমি সেই অর্থে আমি যে মানে আমি চেষ্টা করি লোককে হার্ট না করার। যে একটা লোক কাজ করছে, সেখানে আমাকে ঢোকালো, আমি কখনো করিনি, রিকোয়েস্ট করেছি এটা করার। তো যেটা হলো, এটার কার্যকারণ ব্যাখ্যা আমি জানি না। ব্যাখ্যাটা আপনার জানা নেই। আচ্ছা, আপনি আপনার কুষ্টি বা ছক দেখিয়েছেন? আপনি এরকম বিচার করিয়েছেন যে আমার এই সময় কি হবে, এই সময় কি না হবে, এরকম কোনো এখন কুষ্টি? মনে নেই। এমনি আমার পিতৃদেব কুষ্টি বিশ্বাস করতেন, করিয়েছিলেন কুষ্টি। কিন্তু এমনি মানে কুষ্টি আপনার আছে, কিন্তু সময় মতো মানে না, তাদের কুষ্টি এটা আছে। বিচার করা হয়নি। আচ্ছা, আপনার লাইফে কোনো রুটিন নেই যে আপনি এইভাবে আমাকে চলতে হবে বা এইটা করতে হবে, এরপরে এটা করতে হবে না? যখন যেমন এখন আর কি শিশু routine দেখবো, 80 বছর বয়সে। না, আগে ছিল কি? আগে তো এখন নেই, আগে ছিল। আমি সরকারি চাকরি করতাম, একটা রুটিন তো মানতেই হতো। আমি কিন্তু জানতাম না, বা আমরা হয়তো বহু লোকই হয়তো জানতাম না যে আপনি মানে সরকারি গভর্নমেন্ট কর্মরত। চাকরি করেছি। আপনি আগে চাকরি করতেন। মানে মানে ফিল্মটাই যে আপনার সবকিছু তা না না। না না না, মানে আপনি মানে একেবারেই না। মানে চাকরির সাথে সাথে এটাকে করতেন হ্যাঁ। ভালোবাসা। কিছু কিছু কাজ হলো, যেমন বিদেশে গেলাম শুটিং করতে, সেগুলো আলাদা। তো ওটা ম্যানেজটা আপনি কি করে করতেন যে চাকরিটাকে বজায় রেখে? না, আমি যেরকম চাকরির কারণে আমার যারা কন্টেম্পোরারি সমসাময়িক এবং আমার মতোই প্রতিভা আমি ধরে নিচ্ছি, যদিও আমি নিজে আমার থেকে বেশি প্রতিভা আমি ধরে নিচ্ছি। এটা তারা আপনার- যেটা- এটা তারা আপনার- তারা যে ইয়ে রোজগারটা করেছিল, আমি সেটা করিনি কখনো। এটা আপনার বড় মানুষই, মানে সেই মানুষগুলিই বলে, অন্যকে যারা ভালো বলে, বড় করে, নিজে যাদেরটা দেখতে পারে না যে আমি কিছু না, উনি আমার থেকে অনেক বড়, এটা কিন্তু একটা অন্যরকম। এটাকেই আপনার ওই বৃহস্পতি বলুন, শুক্র বলুন, রবি বলুন, অনেকটা পাওয়ার দিয়ে দেয়। আমার এমনি যেরকম একটা আছে যে বুধ আর রবি এক ঘরে, হ্যাঁ, এটা আছে। বুধাদিত্য যোগ বলে এটাকে, মানে প্রচন্ড বুদ্ধি রাখেন আপনি। আর আমার আমার সপ্তমে আছে, কেতু আছে। আচ্ছা, মানে ওই যে ওইটা একটা কারণ হতে পারে। মানে আপনার জানা আছে না ছকের কোন ঘরে কি কি আছে, কোন মোটামুটি মোটামুটি জানা, মানে আপনি নামগুলো মনে নেই তো আমার। মানে এটার একটা আপনি রাখেন, মানে আপনি ভাবেন যে এটা আমাদের লাইফে কিন্তু এফেক্ট ফেলতে পারে। হ্যাঁ, করতেই পারি, নিশ্চয়ই পারি। ওই ফোনটা ধরে নিন। হ্যাঁ হ্যাঁ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি শুনছিলে আমাদের কথা। বলো, তুমি কার সম্বন্ধে জানতে চাইছো, বলো। আমি আমার সম্বন্ধে জানতে চাইছি স্যার। তন্ময় মন্ডল বলছিলাম, দমদম থেকে। বয়সটা বলো। বয়স হচ্ছে স্যার 36। 36? Yes, sir. 36। আচ্ছা, 6, 7, 8, 9। আচ্ছা আচ্ছা, তার আগে আমি নিশ্চয়ই এই বিষয় নিয়ে বিশ্লেষণ করব। তার আগে আমাদের পাশে যে নক্ষত্র আছেন, তাকে কি তুমি চেনো? হ্যাঁ স্যার, তিনি খুব ভালো করে চিনি। আমি ওনার মানে খুব ভালো বড় ভক্ত বলতে পারেন। হ্যাঁ, এবং উনি চ্যালেঞ্জ থেকে শুরু করে চিরদিনে তুমি যে আমার থেকে শুরু করে উনি অনেক বইতে দেখেছেন, এবং ওনার পাঠ আমার খুব ভালো লাগে। খুব ভালো লাগে। মানে খুব খুব সুন্দর। আমার তো আপ্লুত, আর ওনার সামনে মানে কথা বলছি সেই জায়গায় দাঁড়িয়ে আমি খুবই অভিভূত। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, কিছু পার্সোনালি বলতে চাও তুমি? হ্যাঁ দিন স্যার, আমি তাহলে একটু পার্সোনালি একটু কথা আচ্ছা আচ্ছা, বলো বলো। উনি শুনছে, তোমার কথা শুনছে, এবং আপনার আপনি বড় ফলোয়ার বলতে পারেন, এবং আপনার চ্যালেঞ্জ থেকে শুরু করে চিরদিনে যে তুমি যে আমার থেকে শুরু করে সবকিছু দেখেছি আপনার। তুমি যে আমার সবাই দেখেছে। আপনার নেক্সট কোনো মুভি আসতে চলেছে? নেক্সট নেক্সট কোনো আপনি কি বই, আপনি কোনো বই আসতে চলেছে? মানে বলছে নেক্সট কোনো কিছু আসছে? এক্ষুনি বলতে পারছি না, অনেক কথা হয়তো হয় না তো ফাইনালি। মানে সত্যি কথা বলতে কি হয়,
ওনার এখন শারীরিক কন্ডিশন অনুযায়ী না উনি অতটা মানে করছে না, মানে রিসিভ করছে না, কাজ মানে আসে কন্টাক্ট রয়েছে, বহু ব্যক্তি চাইছে ওনাকে, কিন্তু উনি সাইন করছে না। তার কারণ হলো শারীরিক জায়গা থেকে একটু মানে সমস্যা আছে আর কি। সমস্যা আছে। তো তোমাকে বলি, চিরদিনই তুমি যে আমার বইটা কতবার দেখেছো বলো, কতবার? শুনতে পাচ্ছ? হ্যালো না, কেটে দিয়েছি। হ্যালো, শুনতে পাচ্ছ কি? হ্যাঁ শুনতে পাচ্ছি। বলো, চিরদিনই তুমি যে আমার বইটা কতবার দেখেছো? 7 বার থেকে 8 বার স্যার। 7 বার থেকে 8 বার। এবার অনেকে আছে 20 বার, 30 বার, 10 বার, 15 বার, 7 বার তো কমন দেখেছে অনেকেই। যে ওই বইয়ের মধ্যে যে ওনার যে প্রতিভা, ওনার যে মানে বাবার পার্টটি, বা উনি যে একটা আপনার একটা ছিল না দোকান, ওইটার মধ্যে ওই মদের দোকান যেটাকে বলি, অ্যালকোহলের দোকান ছিল, জানেন এটা? কি? যে এই অ্যালকোহলের যে দোকান ছিল আপনার, আপনি কি এমনি এটা কি খান? খাই। খাওয়া দাওয়া হয়? মানে এই যে এখন এই সময় কি আপনার হয়, চলে এটা? কম চলে, কিন্তু চলেন মানে ছেড়ে দিতে হচ্ছে, ডাক্তার সব কিছু হয়। ওসব, মানে এখন কম। বয়স হচ্ছে। যাই হোক, কিন্তু আমি বলবো এটা না খাওয়াটা উচিত, আচ্ছা, এটা না খাওয়াটা ভালো। মানে আমি সবাইকেই বলি, মানে আমার এই মানুষটাকে ভালো লাগে এটাই যে একদম হ্যাঁ আমি খাই, আমি খেয়েছি, আমি খাচ্ছি, কিন্তু এখন কম। কিন্তু আমি বলবো হয়তো নক্ষত্র এই অনুষ্ঠানে আসার পর থেকে কালকে থেকে হয়তো উনি খাবে না, কারণ আমি কারণগুলি আমি বলবো। তোমাকে বলি, তোমার সম্বন্ধে তুমি জানতে, যেহেতু আমাদের সময়টা কম, সেহেতু তোমাকে বলি, তোমার সম্বন্ধে একটা জিনিসই বলবো যেটা তোমার মানে মানে অবাক লাগবে, সেটা হলো তোমার বিয়ের জায়গাটা নিয়ে প্রচন্ড সমস্যা, বিবাহিত জায়গাটা নিয়ে, মানে বিয়েটা কোনোভাবে কিন্তু হবে না, কোনোভাবে। এবং হতে গেলে অনেক কিছু কাঠখড় পুড়িয়ে করতে হবে, এবং বিয়ে করলেও ডিভোর্সের বা ছাড়াছাড়ির একটা সমস্যা রয়েছে। এবং তুমি প্রচন্ড সৎ ছেলে, ভালো ছেলে, খারাপ নও, আধ্যাত্মিকতার ছেলে, আধ্যাত্মিক নিয়ে থাকো এবং ঠাকুরকে অনেক ভালোবাসো, ঠাকুরের পুজো করো, কিন্তু কোথাও একটা আনস্যাটিসফাই, মানে স্যাটিসফাই নয় তোমার লাইফটাকে নিয়ে। ঠিক না ভুল বললাম? সঠিক স্যার। ঠিক বললাম? জোরে বলো। একদম সঠিক স্যার, একদম রাইট স্যার। বিয়ে করতে চাইছো কি? হ্যাঁ স্যার। চাইছো? আচ্ছা, তোমাকে আমি বলবো প্রতি মঙ্গলবার নিরামিষ খাও, হাতে একটা হ্যান্ডকারচিপ মানে পকেটে লাল রঙের একটা রুমাল রাখবে, আর মঙ্গলবার দিন চেরি ফল খাওয়ার চেষ্টা করবে, চেরি ফল, লাল ফলটা, তরমুজ, চেরি ফল, এগুলি খাবে। এবং কিছু ক্রিয়া আছে সেগুলি করানো খুব দরকার, তার জন্য ইমিডিয়েটলি নিয়ারেস্ট চেম্বারে কন্ট্যাক্ট করো, ঠিক আছে? ভালো লাগলে চাইলে, জোর নয়, ফোর্সফুলি নয়, ঠিক আছে? ভালো থাকো, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর। সত্যি কথা বলতে আমাদের না সময়টা শেষ এই পর্বতে, ফার্স্ট পর্ব। আমরা সেকেন্ড পর্বতে আসব, সেকেন্ড পর্বতে আরো অনেক অজানা তথ্য কিন্তু আমরা জানবো, এবং আমি এই মানুষটাকে পেয়ে খুব খুশি। তোমরা কতটা খুশি হয়েছো আমাদের এই নক্ষত্রের অনুষ্ঠানে উনি এসছেন, এটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। এবং তোমাদের সবাইকে একটা কথা বলবো, বিভিন্ন সময়, বিভিন্ন টাইমে, বিভিন্ন ব্যক্তিত্বের সাথে তোমাদেরকে দেখা করানোর দায়িত্ব আমার। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে সেকেন্ড পর্বে। জয় শ্রী ঠাকুর। নমস্কার। আপনার মেয়ের ক্ষেত্রে কিভাবে উনি কাজ করলেন? ও তো মাস্টার প্ল্যানিং করছে দুর্গাপুরে, আচ্ছা, মানে দুর্গাপুর থেকে না, দুর্গাপুরে দেখিয়েছিলাম, হ্যাঁ। বিজয়বাড়াতে মাস্টার প্ল্যানিং করছে। বেশ। আর বাকি ছেলে কেমন আছে? এখন কাজ করছে, যেমন আমাদের ওয়ার্কশপ আছে, ওয়ার্কশপে কাজ হচ্ছে। আর আপনাদের যে মন্দির দর্শন, মন্দির দর্শন ভালোই লাগলো। আর ওনাকে মানুষ হিসেবে কিরকম মনে হয়? না না, আমাদের পরিবারের মতনই লাগে, তবেই তো ওই টানেই তো আসছি, নাহলে এত দূর থেকে আমরা আসতাম কি করে। ঠিক আছে। ঠিক আছে।